আমাতে কোনো ভেদ নাই বলেছেন এই কথাগুলি। কোথায় বলেছে এই কথাগুলি? গীতার মাহাত্ম্যর মধ্যে। গীতা পাঠ যারা করেন মাহাত্ম্যটা পাঠ করবেন। মাহাত্ম্যর মধ্যে অনেক জ্ঞান আছে গো, অনেক মাহাত্ম্যর মধ্যে অনেক জ্ঞান। মাহাত্ম্যর মধ্যে এই কথাগুলি বলল, অর্জুন গীতা আমার জীবন, গীতায় আমার প্রাণ, গীতাতে আমাদের কোনো ভেদ নাই। গীতার কথা শোনা আমার কথা শোনা একই কথা। গীতাকেও অমান্য করা, আমাকেও অমান্য করা। গীতাকে যদি কেউ আঘাত করে ওই আঘাত আমিই পাইয়া থাকি। দেখেছেন কেমন কথা? গীতাকে আঘাত করলে ওই আঘাত ভগবানের অঙ্গে লেগে যায়। তার প্রমাণও করে দিয়েছেন। কাকে দিয়ে? সেই বৃন্দাবনের অর্জুন মিশ্রকে দিয়ে। অর্জুন মিশ্র একদিনও গীতা পাঠ না করে জল পর্যন্ত গ্রহণ করতেন না। তা গীতা পাঠ করতে করতে গীতার যে নবম অধ্যায়, অধ্যায়টির নাম রাজবিদ্যা রাজগুহ্যযোগ। ওই নবম অধ্যায়ের 22 নম্বরের শ্লোকে এই কথাটা কৃষ্ণ বললেন, অনন্যশ্চিন্তয়ন্তমাং যে জনা পঞ্চুপাশুতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগে ক্ষেমং বহাম্যহম। এই হলো আমাদের শ্লোক। শ্লোকটির অর্থ কি? হে অর্জুন, জগতে যদি কোনো ব্যক্তি সব নিন্দা অপবাদ ত্যাগ করে যদি আমার উপরে যদি কেউ ন্যস্ত করে, আমি হয়ে যাই ওই ভক্তের দাসের অনুদাস। ওই ভক্তের দাস হয়ে তার বোঝাটাও পর্যন্ত আমি নিজে মাথায় করিয়া বহন করি। ভক্তের বোঝা পর্যন্ত ভগবান নিচে মাথায় করিয়া বহন করে। এই কথাটা গীতার মধ্যে ভগবান নিজের বদনে বললেন, কিন্তু তার প্রমাণ কোথায়? ভগবান যে ভক্তের বোঝাটা বহন করে তার প্রমাণ কি করে পাবো? প্রমাণও করলেন। প্রমাণ করলেন অর্জুন মিশ্রকে দিয়ে। অর্জুন মিশ্র এই শ্লোকটি পাঠ করে অন্তরে ভাবনা জেগে উঠল, এটা আবার কেমন কথা? কর্মযোগে বলেছে কর্মই শ্রেষ্ঠ। আমার কর্ম আমি যদি না করি ভগবান কেন আমার বোঝা বহন করবেন? ওই কথাটা অর্জুন মিশ্র ভুল মনে করে, অর্জুন মিশ্র মনে মনে ভাবলেন ভগবান এই কথাটা ভুল করে লিখে ফেলেছেন। তা কি করলো? বহাম্যহম কলম দিয়ে কেটে দিয়ে ওইখানে লিখে দিল দদাম্যহম। এই কথাটার অর্থ হলো যার বোঝা সেই বহন করে। ভগবান কখনো কারো বোঝা বহন করেন না। যখনই কলম দিয়ে কেটে দিল অমনি ওই কলমের আঘাতটা তখনই ভগবানের পিঠে গিয়ে লেগেছিলেন। পিঠ কেটে ক্ষত বিক্ষত হয়ে গেল। এই তো এমনি করে প্রমাণ করে দিলেন গীতাকে কেউ আঘাত করলেও ওই আঘাত ভগবানের অঙ্গেই লেগে যায়। তো যাই হোক, গীতার মধ্যে 18টি অধ্যায় রচনা করলেন। এই 18টি অধ্যায়ের মধ্যে অনেক কথা কথোপকথন হলো অর্জুনের সঙ্গে। অর্জুনকে উদ্দেশ্য করে জগৎবাসীকে জানিয়ে দিলেন। এত কথা বলেছে, সমস্ত কথা বললেন, কিন্তু একটা কথা গীতার মধ্যে বলেন নাই। যে কথাটা বলে নাই ওই কথাটা বললে ভালো হতো না। কেন? ভগবান তো জগৎবাসীকে ভক্তির পথে নিয়ে যাবার উদ্দেশ্য করে গীতাটা লিখেছেন। এমন কোনো কথা লেখা যাবে না যে কথা জীবের অহংকার আসে। এই জন্য
সেই কথাটা গীতার মধ্যে বলেন নাই। যদি বলেন সেটা আবার কোন কথা? ওই কথাটাই হলো ভগবানের নিজের রূপ ও মাধুর্যের কথা, রূপের কথা। কেন বলে নাই? মনে করুন এটা ভগবানকে আমি বাদ দিলাম, আপনি একজন রূপের মানুষ, 2, 4, 5, 10 গ্রামের মধ্যে আপনার মতো রূপবান কেউ নাই, আছে তেমন মানুষ থাকতে পারে না? তা সে রূপবান ব্যক্তি হয়ে গুণবান বা জ্ঞানবান, পাণ্ডিত্যবান, সবকিছুতেই পারদর্শী, এত গুণ আপনার, এত রূপ, আপনি যদি নিজের বদলে যদি প্রচার করেন, নিজের মুখে যদি প্রচার করেন আমার এত গুণ, আমার এত বুদ্ধি বা আমার এত রূপ, এই কথাটা নিজের বদলে কি বললে ভালো হয় নাকি? অহংকারী হয় না? কি বলেন দাদা? গৌরবী অহংকারী হবে। এই জন্য নিজের রূপ ও মাধুর্যের কথা ভগবান নিজের বদনে গীতার মধ্যে বলতে পারে নাই, যাতে জীবের অন্তরে অহংকার না আসে। এই অহংকারী কথাটা যাতে অনন্ত কোটি জীবের অন্তরে না জাগে। তাহলে কে বলেছেন? ভগবানের অপ্রাকৃত রূপের কথা ধ্যানে দর্শন করে বদনে বর্ণনা করতেছিল তিনি হলো ব্যাসদেব। আর ব্যাসদেবের নিকটে বসেছিল গণেশ। ব্যাসদেবের বদনে শুনে শুনে গণেশ নিজের হাত দিয়ে ভাগবতে বর্ণিত করলেন ভগবানের রূপ মাধুর্যের কথা। তাহলে ভাগবত লিপিবদ্ধ করেছেন ব্যাসদেব, আর ভাগবত প্রচার করলেন ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী। সবকিছু প্রচার করেছেন, কিন্তু ভগবানের রূপের কথাটা প্রচার করলেন না, জগৎবাসীকে বললেন না। কেন বলে নাই? শুকদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন, ভগবানের রূপের কথা বর্ণনা করে আমি যে জগৎবাসীকে শোনাবো, জগৎবাসীর শোনাটা ভালো হবে না। কেন? আমি তো কোনো অনুরাগী বৈষ্ণব নই, আমি তো কোনো অনুরাগী বৈষ্ণব নই। তাহলে আমার বাদনে বললে জগৎবাসীর শোনাটা মধুর হবে না। তা মধুর তখনই হবে যদি কোনো অনুরাগী বৈষ্ণবের বদন দিয়ে যদি বলানো যায়। তো সেই অনুরাগী বৈষ্ণবকে অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কৃষ্ণ ভক্ত সবচাইতে পরম বৈষ্ণব কৃষ্ণ অনুরাগী তিনি হলো শ্রীমতী রাধারানী। রাধারানীর বদন দিয়ে ভগবানের রূপ মাধুর্যের কথা বর্ণনা করি জগৎবাসীকে শোনালে। আমরাও রাধারানীর শ্রীবদন থেকে ভগবানের অপ্রাকৃত রূপ মাধুর্যের কথা শুনব। মাধুর্য মাধুর্য কিন্তু একটা নয়, ভগবানের 2টি ভগবত্তা। ভগবানের 2টি ভগবত্তা, একটা ঐশ্বর্য আর একটা হলো মাধুর্য। ঐশ্বর্যটা আমাদের চঞ্চল জীবের জন্য নহে, ঐশ্বর্য ফেলে রেখে মাধুর্যকে তুলে ধরে নিয়ে এলো। সেই মাধুর্যকে তুলে নিয়ে এসে বৈষ্ণবগণ কি করলেন? ওই মাধুর্যকে আবার 4টি ভাগে ভাগ করে দিলেন। 4টি ভাগে ভাগ করলেন। একটা হলো লীলা মাধুর্য, আর একটা হলো প্রেম মাধুর্য, আর একটা হলো বাসী মাধুর্য, আর একটা হলো রূপ মাধুর্য। রূপ মাধুর্য মাধুর্যকে 4 ভাগে ভাগ করেছেন। তাহলে আমরা কোন ভাগে পড়েছি? কোন মাধুর্য পড়েছি? রূপ মাধুর্য। আমরা শুনব ভগবানের রূপের কথা। হরি বল। আমাকে একটু পদধূলি দিয়ে আশীর্বাদ করুন। হরি বল।
না যায় পাশরা বরবে লেগেছে বেশ বরবে লেগেছে গোরা ওই পানা যায় পা ছড়া আরে নয়া নয়া জানা ভয়া ওই রূপ লাগিয়াছে পারা নয়ন জানো হইয়া লাগিয়াছে পারা লেগেছে রইল রে লেগেছে রইল রে লেগেছে রইল রে লেগেছে রইল রে নয়নে অঞ্জন হইয়া লেগেছে রইল রে লেগেছে রইল নয়নে জন হইয়া লেগেছে রইল রে ভুলতে গেলেও চায় না ভোলা লেগেছে রইল রে বলতে গেলে যায় না ভোলা লেগেছে রইল রে ভুলতে গেলে যায় না ভোলা লেগেছে রইল রে ভুলতে গেলে যায় না ভোলা লেগেছে রইল রে ভুলতে গেলে যায় না ভোলা মরমে লাগিয়া রইল লাগিয়া রইল মরমে লাগিয়া রইল মরমে লাগিয়া রইল ওই রূপ লেগেছে রইল রে আর লাগিয়া এমন রূপের মানুষ এমন রূপের মানুষ কি জগতে থাকতে পারে আত্মহারা এমন রূপের মানুষ জগতে তো দেখিনি দেখার কথা তো দূরে থাকো জগতে থাকতে পারে শুনিনি এই হলো নাগরীর অন্তরের মনোভাব তা কোন রকম জল ভরে নাগরিক ঘরে এসেছেন কিন্তু মনোপ্রাণটা গৌরের যুগল চরণেই যেন নিবেদন করে ফেলেছে ঘরে বসে বসে গৌরের রূপখানি ধ্যান করছে মনে মনে ভাবনা আমি গঙ্গার কুলে কি রূপ দেখে এলাম আমি কেমন রূপ দেখে এলাম এ কেমন রূপ এই ভাবনায় নাগরী বিভোর আর দুটি নয়ন জলে ভাসছেন কাঁদছেন নাগরীর অন্তরে বাসনা আমি যদি সংসারে না থেকে ওই রূপের মানুষটির চরণে যদি দাসী হতে পারতাম ওই রূপের মানুষটির চরণ সেবা যদি আমি লাভ করতে পারতাম এই ভাবনা করে করে নাগরিক কাঁদছেন এমন সময় নদিয়ার আর এক নাগরিক হঠাৎ ওই নাগরীর নিকটের একটু দূর হতে নাগরীর বদনের দিকে তাকিয়ে দেখলো বদনখানি বলি অন্য দিনের মতো নয় বদন বলে নয়নে জল অন্তরে না জানি কত দুঃখ ব্যথা প্রশ্ন তুলেছেন সজনী কিরে আজ তোর এই অবস্থা কেন তোর বদন মলিন দেখছি কেন নয়নে জল কেন তোর বদন দেখে মনে হচ্ছে তোর অন্তরে না জানি কত দুঃখ বলতো কি হয়েছে আমার এই গৌরব দর্শনকারী নাগরিক কেঁদে কেঁদে উত্তরে বলল সজনী রে
কি বলবো রে দুঃখের কথা। আজ আমি গঙ্গায় জল ভরতে গিয়েছিলাম বেলি অবসানকালে। বেলি অবসানকালে গঙ্গায় জল ভরতে গিয়ে আমি দেখে এলাম, কি দেখে এলাম, আমি বাড়ি আনি বাড়ি যাই সুরধ্বনির তীরে, জানিবারে যায় সুরধরে তীরে, বাড়ি আনে বারে যায় সুরধরে তীরে। আমি বাড়ি আনতে গেলাম বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই। সেই পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই। জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই। আমি বাড়ি আনি বাড়ি যাই সুরধ্বনির তীরে, আনিবারে যায় সুরধরের তীরে। এক রাকা শশী যেন আসি উদয় নীরে, আকাশ শশী যেন আসে উদয় নীরে, আকাশ শশী যেন আসে উদয় নীরে। যেন চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে। শশধর চাঁদ উদয় হলো রে, কালা শশধর চাঁদ উদয় হলো রে, কালা শশধর বিকাশনের মাল করো, শশধর বিকাশের মাল করো, কালা শশধর বিকাশের মাল করো, কালা শশধর বিকাশের মাল করো। একটা রাখা শশী যেন আসে উদয় নীরে, একটা রাখা শশী যেন আসে উদয় নীরে। কাঞ্চন যিনি আকায় খঞ্জন নয়ন, কাঞ্চন জেনে আকায় খঞ্জন নয়ন, কাঞ্চন জেনে আকায় খঞ্জন নয়ন। তার কিবা অঙ্গ শোভারে, অঙ্গ শোভারে অঙ্গ শোভারে, কাঞ্চন যিনি আকায় কিবা অঙ্গ শোভারে, কাঞ্চন জেনে আকায় অঙ্গ শোভারে, কাঞ্চন জেনে আকায় অঙ্গ শোভারে। কাঞ্চন যিনি আকায় খঞ্জন নয়ন, কাঞ্চন জেনে আকায় খঞ্জন নয়ন। না জানি সজনী কন রমণী রঞ্জন, না জানে সজনী কোন রমণী রঞ্জন, না জানে সজনী কোন রমণী রঞ্জন। বলে কার মন ধন গো, মন ধন গো, আর মন ধন গো, যিনি বুকে রাখে আমন ধন, কার মন ধন গো, রাখে আমন ধন, কার মন ধন গো, কে রাখে আমন ধন, জানি সে ধনী কেমন, রাখে আমন ধন। হরি বল। সে ধনী কেমন, রাখে আমন ধন, সে ধনী কেমন। না জানে সজনী কোন রমণী রঞ্জন, আরে না জানি সজনী কোন রমণী রঞ্জন। বাবা কেঁদে কেঁদে উত্তরে বলেছে, সজনী আমি সুরধরের গঙ্গায় জল ভরতে গিয়ে দেখে এলাম এমন এক রূপের মানুষ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি জীবনে অনেক রূপ দেখেছি রে, কিন্তু এমন রূপের মানুষ জগতে দেখার কথা তো দূরে থাকুক, বিধাতা নির্মাণ করেছেন, যিনি নির্মাণ করেছে সে নিজেও জানে না কি বস্তু দিয়ে নির্মাণ করেছেন। সে তো রূপ নয় রে, আমার মনে হলো একটা পূর্ণিমার চাঁদ 16 কলায় পূর্ণ হয়ে একটা পূর্ণ
তার অঙ্গের জ্যোতিটা কেমন? গৌরের অঙ্গের বর্ণটা কেমন? বলেছেন কাঞ্চন যিনি আঁকা। কাঞ্চন শব্দের অর্থ হলো সোনা। কাঞ্চন শব্দের অর্থ হলো সোনা। যিনি শব্দের অর্থ হলো জয় করা, আর কায় শব্দের অর্থ হলো দেহ।